প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে, আছে কিনা বলেন? যারা বিভিন্ন ভাবে অস্থির করতে চেষ্টা করে। আমরা সন্ত্রাসী পছন্দ করি না। আমরা কি চাই? দেশটা কি আমার একলা নাকি সবার? আরো জোরে। এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেখেন, তাকায়া দেখেন, এই পোস্টারের ভিতরে একটা নাম লেখা আছে, পীরানে পীর আব্দুল কাদের। আর বড় করে বলুন, তাইলে বুঝতে হবে। আপনারা মনে হয় ব্রাহ্মণপাড়ার মুরব্বী যারা আছেন, আপনারা জানেন একটা কায়দা ছিল, কাওয়ায়েদে বাগদাদি ছিল কিনা বলেন? পৃষ্ঠাটা ছিল লাল, লম্বা কায়দা ছিল। এই কাওয়ায়েদে বাগদাদি হিসেবে তো অর্থ ছিল কাওয়ায়েদে বাংলাদেশি। এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন? এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ থেকে হয়ে ও পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন, আরবি ভাষাভাষীর মানুষ। ওই বাগদাদের কাফেলা এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য। তারা মসজিদ করার আগে খানকা করেছেন, কথা বলেন ঠিক না ঠিক? এই খানকা থেকে ইসলাম প্রচার করেছেন। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি, এই কায়দাটা এখন আর দেখা যায় না, এখন ছোট হয়ে গেছে। এই কায়দাটা যেন কোথায় হারিয়ে গেছে। এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে তা আমরা ব্যাখ্যা করেছি। এই জন্য এই দেশের মধ্যে ইসলামের আছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, শান্তি পাবেন, বিরুদ্ধে যাবেন, মুসিবতে পড়বেন। কেন? এটা আমার সিদ্ধান্ত না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ওলির মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? আর জোরে বলুন। কয়েকজন গেছিল বাঙ্গাল লেগে, একটা বাপসাপ লইছি। পরে যখন আমরা একটু দাঁড়ায় গেছি গা, কারণ আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মণ প্রয়োজন হয়, আমাদের সুন্নিদের গোত্র থেকে ঝরবে। এরপরে ওলি আল্লাহর মাজার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সুন্নিরা কি ঘুমিয়ে গেছেন আপনারা? এই সুন্নিরা কি জেগে আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আমরা মারামারি চাই না। কি চাই? শান্তি চাই। গায়ে পড়ে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। ইসলামের অনেক দল আছে ব্রাহ্মণপাড়া, আমি জানি। কোনদিন শুনছেন যে আমি কোন মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি? মিলেমিশে থাকতে চাই। আমার মন এখনো বলে যে যেই ধর্ম, যেই মতাদর্শ লালন করেন, যদি 7-8টা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা ঘরে বসে যদি আকীদার সমাধানগুলো করতাম পারি, কইরা যদি রাজপথে নামতে পারি, এই ইসলামপন্থীরা রাজপথ থেকে মসনদে যেতে পারবে। আর যদি একজন আরেকজনের গুতাগুতি দেন, এক ইসলামী দলকে মাইনাস কইরা আপনারা কুমতলবে আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে একবারে দেশটা জয় করে ফেলাবেন, এটা পারতেন না। ক্ষতি আপনার হবে, আমাদেরও হবে। এই জন্য এখনো সময় আছে, এই একটা সুযোগ আসছে, অন্তত কিছু একটা অংশের জায়গা হলো ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে যদি ঐক্য থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ সবার, এই দেশটাকে সবাই মিলেমিশে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি এখান থেকে ময়নামতি চলে যাব। দিনের বেলায় প্রোগ্রাম করেছি আখাউড়া দরকার, এখন এসেছি ব্রাহ্মণপাড়া মগবাজার দরবারের আহ্বানে। আমি কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা জবান খুলে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? এই সমাজের মধ্যে যত ফিতনা হয়, সমাজের মধ্যে যত ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট হয়, এই বিনষ্টগুলো মুসলমানদের ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্টগুলো অন্য কোন ধর্মের মানুষে করে না। এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো বাধা দেয় আমাদের মতোই টুপিওয়ালা, আমাদের মতোই পাগড়িওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা। আপনারা মনে রাখবেন, এই ইসলামটা এমন একটা ধর্ম, আপনি যদি আমাকে ভালো না লাগে, আমাকে বুঝি আপনার দলে নিয়ে নেন। আর আপনাকে যদি আমার ভালো না লাগে, আমি আপনাকে বুঝাই আমার দলে নিয়ে আসবো। ইসলামের মধ্যে সৃষ্টির লগ্ন থেকে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না? এই মুনাফিক ব্রাহ্মণপাড়া আছে না নাই? আরো ধরে বলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনার নিকট মুনাফিক আসে। ওই মুনাফিকরা এসে বলে, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোনো নবী আসবে না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানের কথা আর অন্তরের কথা জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বলতেছে আপনারে ভালোবাসে, আসলে এরা মিথ্যাবাদী। আমার সমাজে দেখবেন ধর্মের কথা অনেকেই বলে, হাকিকতে টুকা দিয়ে দেখবেন এদের অন্তরের ভিতরে মিথ্যার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, আমি ওয়াজটা কেন তুলছি আর একটু সামনে গেলে বুঝবেন। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন বলবেন তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? এক নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, তিন নম্বর হলো মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের মুনাফিকদের চেনার আলামত হলো তিনটা। ইজা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে। মুত্তাফাকুন আলাই। ওই মুনাফিকরা কেমন হবে? ওয়াইন সামা, এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়বে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে। তাইলে বোঝা গেল মুনাফিকদের নামাজ আছে না নাই? কথা করে ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বোঝা লাগবে তো, ওয়াজ বাড়িতে নিতে হবে তো। এই মুনাফিকরা সবচেয়ে ভয়ঙ্কর। ইসলামের ক্ষতি কিভাবে হচ্ছে আমি এটা প্রমাণ দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। আপনার জবান খুলে কোন মুনাফিকরা নামাজ পড়ে কি পড়ে না? বলা হচ্ছে সে ওয়াইন সামা, সে নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং সে নিজেকে মুসলমান বলে ধারণা করে। এই জন্য যুবক শুধুমাত্র মুসলমান হিসাবে ধারণা করবে, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন, মাথার মধ্যে পাগড়ি রাখবে, আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। জবান আর অন্তরের সঙ্গে তার মিল থাকা লাগবে। মুখে এক কথা, অন্তর আর একটা। তাহিরি হুজুর আসলে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। মকবদা দরবারের সামনে আসলে জি হুজুর আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে পিছনে এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? আবার এখন ওই মুনাফিকদের সঙ্গে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জিহাদ আসেনি? এই ইসলামী জিহাদ আসেনি? আপনারা যে মাঝে মাঝে বলেন তাহিরি গরম হয়ে যায় কি লেগা, এটা ইসলামের বিধান। ইসলাম কখনো খানকাই, কখনো রাজপথে। ইসলাম কখনো নরম, কখনো গরম। আমার নবী কখনো হেরা গুহায়, আবার আমার নবী কখনো জিহাদের ময়দানে। 27 বার নবী তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে নেমেছে যুদ্ধের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও আমার বন্ধু, হে আমার হাবিব, ও আমার দোস্ত, জাহিদিল কুফফার, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াগলুজ আলাইহিম,
তাদের সঙ্গে নমনীয় ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে। আপনারা জবান খুলে কোন মুনাফিকদের সঙ্গে সহজভাবে কথা হবে নাকি কঠিন ভাবে কথা হবে? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক এবং কাফের যারা হবে ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। ওয়া বিসাল মাসির, আর জাহান্নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা। আমার নবী আপনার নবী বলে, ওই উম্মত জাহান্নামটা কেমন জাহান্নাম রে শুনে যাও। এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পাথর যদি ছেড়ে দেয়, এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয়, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার বলেন না? তাহলে এই জাহান্নামটা কি সহজ না কঠিন? এমন জাহান্নাম, অথচ আমরা মুনাফিককে ওই হাসতে হাসতে মনে হয় যেন মোবাইলটা পেয়ে গেছি, আর মুখ দিয়ে মনে একটু কথা বলে ফেললে চললো, মুনাফিককে ওরে ফেললাম। আর মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে। মুনাফিক কারে কয়? আন্নিফাক বিল ইতিকাদ হলো আমার নবীকে সে সহ্য করতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আমার নবীর নাম শুনলে সহ্য করতে পারে না, এবং ইসলামের কথা শুনলে তার কাছে বিশ্বের মতো মনে হয়। আবার ইসলামটা যখন কেউ ধ্বংস করার জন্য আসবে, তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে গেলেও সে উদাসীনতা দেখায়। আবার যখন ইসলামের কোনো বিজয় চলে আসে, এই বিজয়ের সময় সে আনন্দিত হতে চায় না, এমন কিছু মানুষ আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে চান, তাইলে আপনি সোজা চলে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি সহজ একটা রাস্তা পাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, এই বিষয়গুলো অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মক্কার দরবার আমি গত বছরে গিয়েছি, হাজার হাজার মানুষের সামনে এখনো প্রেমের জিকির মানুষের কানে কানে বাজে। আমি সেখানে গিয়ে রমজান মাসে আলোচনা করে এসেছি, দেখে এসেছি রমজানে হাজার হাজার মানুষ রোজা রাখা কেমনে পড়ে আছে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, আরে মাদ্রাসা স্কুলে গিয়েছেন, ইংরেজি পড়েছেন, আরবি বাংলা পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, অর্থনীতি পড়েছেন, আপনি দুনিয়ার জাগতিক শিক্ষা লাভ করেছেন, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে রূহানি শিক্ষা পাওয়া যায়। ইলম কয়েক প্রকার, এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আরেক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন, আরেক প্রকার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, আরেক প্রকার ইলমের নাম হলো ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এরপর আরেকটা ইলম আছে ইলমুত তাসাব্বুর, যার বাহিরের অবস্থা দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেকটা ইলম আছে ইলমুত তাসদিক, এই তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য। সুবহানাল্লাহ বলবেন না? সবার কথা কি সত্য মনে হয়? আরে সত্য মনে হয়? কত দুঃখবাজ আছে, সামনে কথা বললে কথা শুনে আর বলতেছে যে তুমি শুনতেছি আমি, তুমি যে কেমন মাল আমি চিনি, তুমি যে কেমন চিজ আমি জানি, এমন কিছু লোক আছে না নয়? এটার নাম কিন্তু আরেক প্রকার ইলম আছে, ইলমের নাম ইলমে তাসদিক, তার মুখের কথা শুনলে সত্য। এই প্রকার ইলমটা সিনায় আসতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। এখন ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে এখান থেকে আবার সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা এমন ইলম অর্জন হয় যে ইলমটা আবার স্কুল মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। এই ইলমটা যখন সোহবতের দ্বারা অর্জিত হয়, তখন এই ইলমটা সোহবতের দ্বারা যা অর্জন হয়, ওই ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই ইলমটার নাম হলো ইলমে লদুনি। এটা মাদ্রাসার যাওয়ার লাগে না, এটা ওলি আল্লাহর খেদমতের দ্বারা হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হয়ে গেলে চলবে না। সন্তান যেন আপনাকে উদাসীন না বানায়, সম্পদ যেন আপনাকে উদাসীন না বানায়,
আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই জন্য আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি ছিলেন। ওলি আল্লাহ কয়েক প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। মুর্শিদের দুলা আমি পড়ব গলার মালা, মুর্শিদেরই আমি পড়ব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে। মারহাবা বলেন না, আরো বড় করে আল্লাহু আকবার বলেন। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল সাউন্ড তুলে দেন, সে জনে বাগদাদ ওয়ালা। আয় আয় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, আয় আয় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, আয় আয় যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। হাই রে ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমি বলেছিলাম আল্লাহর ওলিদের কোন ভয় আছে? আমি তেলাওয়াত করব, আল্লাহকে জুড়ে ডাক দিয়া বলবেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আরো জোরে ভয় আছে? এই ঘোষণা কার? আল্লাহ বলছেন সাবধান, আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার আল্লাহর গ্যারান্টি কার্ড আমার আল্লাহ দিয়েছে। যাদেরকে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দেয়, তোমার মতন মৌলবি যাও ফাউ দি আল্লাহ তিমাইরা মাজারটা ভাঙিয়ে ফেলাইবা, পাওয়ার মধ্যে পছন্দ কখনের মধ্যে গজব করবো। কথা বলেন সাধারণ কবর মতো লাঠি দেওয়ার অধিকার কি কারো আছে? আর আল্লাহর মাজারটার উপরে উঠটা দেখলাম যে কেমনে বাপরে বাপ ফাউ দিয়ে লাইতেছে আর ভাঙতেছে। এরা মনে করছে যে ইটের তৈরি মাজার বাইরে ভাঙে লাগবে, অসুবিধা কি ভাঙবো? আবার সুন্নিরা ভাত করে দিয়ে বানাইবো। কথা ঠিক কিনা? আমি ওদের ইন্টারিম গভর্নমেন্টে কইছি যে তাড়াতাড়ি যে মাজারটি ভাঙছে এটি খুব সুন্দর করে কারো কাজ করে বানাইবেন, দেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? নাহলে গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠে? ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। মাজার ভাঙবা সাহসটা কত! গোলাপশার মাজার দেখছি একটা পাগল গেছে শিকল লইয়া যায় কহ বাতিজা এক একটা শিকল লইয়া জন দাঁড়াইছে আর সামনে আর কেউ গেছে না। ওলি আল্লাহর মাজার, এটা হলো আমাদের ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারগুলি ইসলাম যে তারা এনেছেন, শান্তির ইসলাম যে প্রচার প্রসার করেছেন, করে আমাদেরকে যে ইসলামটা দিয়ে গেছেন, এই মাজারগুলো দেখলে আমাদের চেতনা ফিরে আসে। কথা বলেন ঠিক না ঠিক? কত চেতনার কথা বলি আমরা, কত স্থাপনা তৈরি করি, অথচ আল্লাহর ওলিদের মাজারগুলোকে সুরক্ষা দিতে পারি না। এর চাইতে ব্যাড লাক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না? ও বন্ধুরে,
আমি এবার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? ওলি আল্লাহ সবার দাম ঠিক আছে, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছে। আপনাদের কারো কোনো সন্দেহ আছে? আরো জোরে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক, আল্লাহর ওলির দরবারে গেলে মুনাফিকি চলে না, আল্লাহর ওলির দরবারে গেলে বেঈমানি পথ চলে না, আল্লাহর ওলির দরবারে গেলে নিজের জীবনটা মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, তিনি যখন মা পেটের মধ্যে ছিলেন, সাউন্ডটা তুলে দেন, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাসির উত্তর পেটের ভিতর থেকে দিয়ে দিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত। এখন বলুন হুজুর কেমনে সম্ভব? আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের কথা ভুলে গেছেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার পেটের ভিতরে আমার সন্তান ঈসা রূহুল্লাহ ছিল। আমি যখন এমন একটা সময় রাতের বেলা গভীর হতো, পেটের ভিতরে বাচ্চা আর আমি হলাম তার মা। বাচ্চা পেটের ভিতর দিকে কথা বলেছে, আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদারজাত ওলি। মা হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়ে দিতেন। তিনি দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পর শৈশব যখন তিনি ছিলেন, হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যেতেন, হঠাৎ করে মানুষগুলো বসে থাকতেন। শৈশব বেলায় তার কারিশমা শুরু হয়ে গেছে, কারামত শুরু হয়ে গেছে। যেই মজলিসের মধ্যে যাইতো, ওই মজলিসের মধ্যে যাইয়া তিনি যখন দাঁড়াইতেন, হঠাৎ করে একটা মানুষ বলতো, এ মানুষগুলো তোমরা রাস্তা করে দাও, এ উপস্থিত মুসল্লিয়ান ইকরাম তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও, তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, এখানে একজন আল্লাহর ওলি আসছেন। এবার উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়ে বলতেন, ইয়া গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার ডানেও কোনো মানুষ দেখলাম না, বামেও কোনো মানুষ দেখলাম না। আমাদেরকে আয়েশাই মাইকের মতো আওয়াজ, এমন আওয়াজ ছিল, এসে বলতেছে, এ তোমরা সবাই রাস্তাটা ছেড়ে দাও। এবার রাস্তা ছেড়ে দিলাম, বলছে জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গাটা প্রশস্ত করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা তো কোনো মানুষ দেখলাম না। কে কথা বললো? আপনার সাথেও কেউ দেখলাম না, ডানেও কেউ দেখলাম না, বামেও কেউ দেখলাম না, সামনেও কেউ দেখলাম না, পিছনে কেউ দেখলাম না, কিন্তু কে এসে আমাদেরকে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য? হুজুর গাউসুল আজম বলে, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, সাউন্ড আগের মতো করেন। যুবক ভাইরা আমার, আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যে বলেছে এই জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্য, তিনি অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের জন্য ফেরেশতা পাঠায় রাখছে। আজকে ওই গাউসুল আজমের কারামত বললে বাংলাদেশের কিছু ডাবলু মার্কা মৌলবীরা ওই কারামতের বিরোধিতা করে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির কাছে না গেলে সত্যবাদী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে ওলি হওয়া যায় না, আল্লাহকে ভয় না করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক এমন ভাবে হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর গাউসুল আজমকে একদল যখন ধরছে, দইরা অল বডিটা চেক করেছে। এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু ইয়াং বয়সের ছেলেগুলা তা জানেন না। এই জন্য কিশোর বয়সের ছেলেদেরকে আমার জানার লাগবে। হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতের দলে ধরছে, অল বডিটা চেক করেছে। এখন বর্তমানে ডাকাতি কিন্তু একটু বেড়ে গেছে, কথা বলতে কি? এবার হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতে ধরছে, অল বডিটা চেক করে কিছুই পাই নাই। কিন্তু হঠাৎ করে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ডাকাতের দল, তোমরা আমাকে চেক করেছো, তোমরা আমার কাছে কিছু পাও নাই, কিন্তু আমার বডির মাঝে একটা আস্তিনের ভিতরে সেলাই করা কিছু মাল আছে, আমার মা এটা সেলাই করে দিয়েছে, এই জন্য নেও না, তোমরা আমার এই মালগুলো নিয়ে যাও। ডাকাতের দলেরা বলতেছেন, হে আব্দুল কাদের, জীবনে কত চোর কত মানুষ ধরেছি, তার নিজের সম্পদ লুকায় রাখতে চায়, কিন্তু তুমি দিগো, তুমি লুকায় রাখলা না, আমাদের কাছে ওপেন করে দিলা। কই আমার মা জননী আমারে বলেছেন, খবরদার বাবারে, কোনোদিন মিথ্যা কথা বলবা না। ওই যে ওয়াদের শুরুতেই বলছি, মিথ্যা কথা বলে মুনাফিক, আর সত্য কথা বলে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম এক পোলাপান, ব্রাহ্মণপাড়ার পোলাপান, পায়ে ধরে বলে দিয়া যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে মুনাফিকের খাতায় নাম তুলবেন না। এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি, এই মোবাইলটার কারণে অনেক মুনাফিকে হয়ে যায়। এই মোবাইল দ্বারা আপনি কোনোদিন বলে বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বললে ওই ঘুম পোকা যেমন করে কাঠ খেয়ে কাঠকে শেষ করে দেয়, ঠিক এমন ভাবে মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা বলতে বলতে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, আপনি যাররা পরিমাণ টের পান না। ঠিক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ডাকাতের দল, নাও নাও, আমার আস্তিনের ভিতরে সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এবার ডাকাতের দলেরা বলে, জীবনে কত মানুষ ধরেছি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। ও আল্লাহর বন্ধু, আমরা আজকে আর চুরি করব না, তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানদার বানায়া দেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদারজাত ওলি, শৈশব থেকে ওনার কারামত প্রসিদ্ধ হয়ে গেল। ঠিক আস্তে আস্তে দিন যত যাইতেছে, তিনি মনে মনে ভাবতেছেন, আমি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি, আমি বাড়ির মধ্যে ইবাদত করি, এমন একটা জায়গা চলে যাব, যেই জায়গায় গেলে কোনো মানুষের কণ্ঠ শোনা যাবে না, যেই জায়গায় গেলে মানুষের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমি চলে যাব একটা জঙ্গলের ভিতরে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের জিন্দেগিতে হিজরত আছে না নাই? আজকে ঢাকা শহর বালাইয়া মক্কার দরবারে বিশ্ব হুজুরের এমন কি হইল, ব্রাহ্মণপাড়ার মধ্যে আয়েশা খানকা বানাইতে হবে। এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা কেন তরিকতের কাজ করা লাগবে? এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন, যেমন 360টা আউলিয়া, 360টা আউলিয়ার প্রধান তিনি হলেন হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কিন্তু এই বাংলাদেশে না, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। এই বাংলাদেশের মধ্যে এসে ঈমানি ঘাঁটি বানাইছে। এর দ্বারা কি বাংলার জমিনের লাভ হইছে না ক্ষতি হইছে? তো ঠিক এমন ভাবে মক্কার দরবারে বিশ্ব হুজুর ব্রাহ্মণ পাড়ার মধ্যে অতীত থেকে আস্তে আস্তে এই পর্যন্ত চলে এসেছেন। আসার কারণে এই ব্রাহ্মণ পাড়ার ভিতরে তরিকতের জায়গাটার লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য যুবক, এটারে কোনো দুর্বলতা মনে করবেন না। আপনার জীবনে যদি হিজরত না থাকে, আপনি প্রেমের মজা পাবেন না। কথা বলেন ঠিক না? আমার মুর্শিদ নিল কারিয়া, গাইতাম মেরে বাজান শানটা গাইতাম নিয়ে শোনা শান, আর একটু ফোরে গাবো ইনশাআল্লাহ, একটু মাইন্ডটা ধরুন, একটু আওয়াজ করে গান। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন, প্রেমে ডাকি
দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার হামিদ চান নিল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহির কি দামা এই তাহির কইলই হেরার জলে কথা বলুন না সব জালালি তাহিরের উপরে কথা কোন ঠিক না বেড়ে সারা দুনিয়া আইলে সমস্যা না তাহির আইলে সমস্যা কথা কোন ঠিক না বেড়ে কলজার মধ্যে আগুন লেগে জায়গা নামটা হলে না ভালোবাসা আছে একবার সবজা খারাপ এমন না সবার ভালো যারা আমার দেখতে না বেশিরভাগই ভালো লাগে ব্রাহ্মণ পাড়া এটা কল লাগে না কথা কোন ঠিক না বেড়ে আবার দেখবেন যারা একটু দেখতে পারে রাস্তা দেখা হলে হুজুর একটু সেলফি টিপে তুলি কি কোন হাল আবার এটাও আছে একটু কন্যা কন্যা মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দামাসে এই পাগলের কি দামাসে যদি না জাহলো হইয়ারে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার হামিদ চান নিল আমার মন কারিয়া কেমন করে নিল এ মন কেমন করে মনে প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না।